ও রহিম চাচা, আমাদেরকে একটা গল্প বলো না। চাচা, একটা গল্প বলো না আমাদেরকে। এখানে বিচের সামনে বসে বসে আমরা একটু বাতাস, হাওয়া গরম লাগছে তো, বাতাস খেয়ে খেয়ে তোমার থেকে একটা গল্প শুনবো। তোমরা গল্প শুনবে? ঠিক আছে, বসো, আমি তোমাদেরকে গল্প বলছি। ঠিক আছে চাচা, গল্পটা শুরু করেন। চাচা, গল্পটা কিন্তু সুন্দর করে বলতে হবে, না হলে আমার বন্ধুরা লাইকও করবে না, সাবস্ক্রাইবও করবে না, চ্যানেলটা এমনি এমনি পড়ে থাকবে। সেই জন্য সুন্দর একটা গল্প বলবেন চাচা। জরুর জরুর, আচ্ছা গল্পই শোনাবো তোমাদেরকে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। ঠিক আছে চাচা, তাহলে শুরু করুন। একটা ছড়া আর ছড়িয়া ছিল। একদিন খুব রাত্রে বেলা ঝড় হইছে, বুঝছ? ঝড় হওয়ার পরে ওদের তো বাড়িটা ঝড়ে ভেঙে গেল। তখন চড়া চুরিরে কইল, চলো, আমাদের তো ঘরটা ভাঙিয়া গেছে, এখন তো আমরা অন্য জায়গায় যেতে হবে। তখন কি করলো? চড়াচড়ি বলল, ঝড় তো এখন থেমেছে, চলো আমরা একটা জায়গার সন্ধানে যাই। সব জায়গার তো গাছপালা ভেঙে গেছে, এখন আমরা কি করি বলো তো? চড়াচড়িকে বলল, তুমি একটু অপেক্ষা করো, আমি একটু দূরের থেকে দেখে আসি কোন জায়গায় যাওয়া যায়। ঠিক আছে, তারপরে আমরা দুইজনে যাব। ঠিক আছে? বলল ঠিক আছে। তখন চড়িটা বসে আছে গাছের মধ্যে। চড়াইটা কি করলো? সে দূরে ঘুরতে 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 কোনো জায়গার সন্ধান পেল না। তারপরে দেখে একটা ধান ক্ষেত, বুঝলে? ধান ক্ষেতের মধ্যে দেখলো, ধান ক্ষেতের মধ্যে খুব সুন্দর একটা জায়গা বের করে তখন সে চড়িকে নিতে চলে আসলো। বললো, চলো, আমরা একটা জায়গার সন্ধান পেয়েছি, ওখানে খাওয়ারও কোনো অসুবিধা হবে না, তারপরে ওখানে থাকাও যাবে সুন্দর করে। আর তখন ধান পাকতে পাকতে বহুত দেরি আছে, তো আমরা এই কতদিন ওইখানেই থাকতে পারবো শান্তি মতন, ধান পাকা অবধি। ধান পাকলে তো সব কেটে ফেলবে, তখন তো আর হবে না। সেই জন্য চলো আমরা ওইখানে চলে যাই। তখন চড়াচড়ি মিলে ওই যে ওখানে সুন্দরভাবে থাকতে শুরু করলো। আর ওদের খাওয়ার কোনো অভাব হচ্ছিল না। কারণ কি, ধান খেতে তো প্রচুর ধান আস্তে আস্তে পাকলো, অল্প অল্প পড়ে যায় ঝরে ঝরে। তখন কি করে ওরা এগুলো খায়, খেয়ে দিয়ে সুন্দর করে জীবনযাপন কাটছিল। তারপরে কি হলো, একদিন কৃষক তো আসলো, যার ক্ষেত করেছিল, সে তো কি করলো, আস্তে আস্তে ধান কাটা শুরু করলো। করতে 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 তখন চড়ি তখন জিজ্ঞেস করলো, এখন আমরা কোথায় যাব? এখন তো আমাদের এখান থেকে যেতেও হবে। তখন কি করলো, চড়াচড়ি তো রাত্রে চিন্তায় পড়ে গেল। প্রথম দিন তার সব ধান কাটা শেষ হয় না। আস্তে আস্তে কি করলো, কালকে আরো আমরা দুদিন হাতে আছে, দুদিনের ভিতরে তো আমাদের জায়গাটা এসে পেয়ে যাবে। ও জায়গাটার মধ্যে তো ওরা তখন তো কেটে দিলে আমাদের কোথায় যাব আমরা? তখন রাত্রে চড়াচড়ি বহুত চিন্তা করলো। চিন্তা করতে করতে পরে কি করলো, ওরা এখানেই বসে থাকলো। আর তখন কি করলো, ধানের ক্ষেতের যে মালিকটা, ও এসে কাটতে কাটতে চড়াচড়িরে দেখলো। দেখে তখন চড়াচড়ি নমস্কার করে বলল, আমি আপনার ধান ক্ষেতটা এতদিন ধরিয়া
দেখতেছিলাম যাতে ধান চুরি না হয়। এখন তো আমরা এখান থেকে যেতে হবে, আর আমার ঝড়েও ঘরটা ভেঙে গেছিল। এই জন্য আমি এখানে ধানও আমরা পাহারা দিলাম, আমরাও আপনার জমিতে থাকলাম। তখন বলল, মালিকটার কষ্ট লাগলো ওদের কথা শুনে। তখন বলল, দাঁড়াও, তুমি চিন্তা করিও না, আমি তোমার এই গাছ একটা, আমার ধান ক্ষেতের লগে একটা বড় গাছ আছে, এই গাছের মধ্যে আমি একটা কাঠ দিয়া তোমরা সুন্দর করে ঘর বানাইয়া দিব, আর তোমরা এখানে থাকবে আর আমার ক্ষেতটাকেও দেখবে, ঠিক আছে? তখন তো চড়াচড়ি খুব খুশি হইল, বলল, নমস্কার, ভগবান আপনার ভালো করবে। এই বলে ওরা তো খুশিতে আনন্দে থাকলো। পরের দিন তো ওই ধানের মালিক, যে জমিনের যে মালিকটা ছিল, ও কি করলো, ও আস্তে আস্তে ঘরে গিয়ে সুন্দর করে একটা ঘর বানিয়ে এনে গাছের মধ্যে ফিটিং করিয়া দিল। তারপর বলল, ছড়াছড়ি রে, তোমরা এখন এখানে থাকো, এখন তো তোমাদের এই জায়গাটা আমার ধান কাটতে হবে, সেই জন্য তোমরা এখানে এখন থাকো আরামসে, আর আমার জমিনের মধ্যে কেউ তোমাদের কিচ্ছু হবে না, ঝড়ে তোমাদের ঘর টর ভাঙবে না, ঠিক আছে? বলে তখন চড়াচড়ি খুব খুশি হয়ে সুন্দরভাবে থাকতে থাকলো। বা খুব তো সুন্দর লাগলো গল্পটা, রহিম চাচা। রহিম চাচা, তোমার গল্পগুলো আমার খুব ভালো লাগে। এরকম গল্প যদি তুমি সবসময় আমাদের শোনাও, আমরা সবসময় তোমার লাইক, সাবস্ক্রাইব, আমি তোমার পাশে থাকবো, আর আমার বন্ধুকে সাবস্ক্রাইবও করব। ধন্যবাদ রহিম চাচা। তোমরা এই গল্প থেকে কি শিখতে পারলা, বুঝতে পারছো তোমরা? হ্যাঁ চাচা, আমরা এই গল্প থেকে বুঝতে পারলাম যে মানুষকে উপকার করলে মানুষই সাহায্য করে, এই জন্য সবার উচিত কেউ কাউকে সাহায্য করা। নিশ্চয় চাচা, আমরা পারলে সবাইকে যতটুকু সামর্থ্য আছে, আমরা পশু পাখি মানুষ সবার সঙ্গে ভালো ব্যবহার করতে লাগবে, আর আমরা সাহায্য করব মানুষকে। যদি ভালো লাগে গল্পটা, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।